জেনপাসিউজি অ্যান্ড এএনএমজিএম 2026 সালে তোমরা যারা পরীক্ষা দিচ্ছ, দেখো এই মুহূর্তে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মক টেস্ট। কিন্তু অনেকেই মক টেস্টে নাম্বার কম পাচ্ছ, যার জন্য তোমরা মক টেস্ট দিতে ভয় পাচ্ছ। এবার এই মক টেস্টে নাম্বার কম পাওয়ার পিছনে অনেকের একটা রিজন থাকে যে অনেক বেশি নেগেটিভ মার্কিং হয়ে যায়। তো এটার থেকে বাঁচার জন্য একটা বিষয় বলছি, তুমি যেই কোয়েশ্চেনগুলো নিয়ে একদম শিওর সেই কোয়েশ্চেনগুলোই আনসার করো, এবং ফার্স্ট রাউন্ডে সেটা কমপ্লিট করার পর তুমি যদি দেখো যে তোমার কাছে এনাফ কোয়েশ্চেন অলরেডি তুমি করে দিয়েছো, তাহলে তোমার আনশিওর কোয়েশ্চেনগুলো করারই প্রয়োজন নেই। এবার তুমি যদি দেখছো না একটু কম হয়েছে, তোমাকে আনশিওর কোয়েশ্চেন কিছু করতে হবে, তাহলে সেগুলোর মধ্যে থেকেও তুমি যেগুলো সম্পর্কে ম্যাক্সিমাম কনফিডেন্ট সেইগুলোই আনসার করো। এইভাবে তুমি জিনিসগুলো ঠিক করো। আর যখন তুমি একবার মক টেস্ট দিয়ে দিচ্ছ, তারপর তুমি অ্যানালাইসিস করো যেগুলো তোমার ভুল হলো সেটা কিসের জন্য হচ্ছে। তুমি কি সেটার কনসেপ্ট জানতে না, তুমি কি সেখানে সিলি মিস্টেক করেছো, নাকি অন্য কোনো রিজন ছিল। এইভাবে যদি তুমি জিনিসগুলোকে বেটার করতে থাকো, তাহলে কিন্তু পরীক্ষায় গিয়ে তোমার এই নেগেটিভ মার্কিং অনেকটাই কমে আসবে। তো ভালো করে মক টেস্ট দাও, আর যারা এখনো মক টেস্ট দেওয়া স্টার্ট করনি, প্লিজ স্টার্ট করো। পরীক্ষা কিন্তু একদম সামনে চলে এসেছে। অল দ্য বেস্ট সবাইকে।